আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ প্রিন্স, আছি গরিবের পাঠশালা থেকে। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ওপেক নিয়ে কথা বলার জন্য। চলো শুরু করা যাক। ওপেক বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অর্গানাইজেশন হচ্ছে ওপেক। আমরা জানি বর্তমান বিশ্বে তেলের খুবই একটা ইম্পর্টেন্স আছে। তেল বা ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল বা জ্বালানি তেল যাই বলো না কেন, তেলের খুব একটা ইম্পর্টেন্স আছে সবকিছুতেই। মিলিটারি থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি সবকিছুতে তেলের খুব একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে। এই তেলের বাজারকে নিয়ন্ত্রণ করে ওপেক সংস্থাটি। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবীর যখন ক্রাইসিস দেখা যায়, তখন তেলের বাজার বেশ অস্থির হয়ে যায়। 1949 সালে এসে ইরান এবং ভেনিজুয়েলা চিন্তা ভাবনা করে যে তারা ইন্ডিভিজুয়ালি তেল রপ্তানি না করে যদি কালেকটিভলি পলিসি মেকিংস করে তেল রপ্তানি করতে পারে, তাহলে বিশ্ববাজারে তেলের দামের স্থিতিশীলতা থাকবে এবং তেলকে বিশ্ববাজারে পৌঁছানো তাদের জন্য সহজ হবে, এবং সেই তেল থেকে যে অর্জিত আয় সেটি সবাই সমন্বয়ভাবে পাবে। সো এরপর থেকেই 1960 সালে এসে 6টি রাষ্ট্র মিলে এই ওপেক সংস্থাটি গঠন করে। 6টি রাষ্ট্র ছিল ইরাক, ইরান, ভেনেজুয়েলা, সৌদি আরব, কুয়েত এবং কাতার। এই 6টি রাষ্ট্র মিলে ওপেক প্রতিষ্ঠা করে। এরপরে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো কাতার, সেটি ফাউন্ডিং মেম্বার হওয়া সত্ত্বেও 2019 সালে এসে কাতার তাদের সদস্যপদ ত্যাগ করে দেয়। এর কারণ 2019 সালের দিকে এসে এই 6 রাষ্ট্রের যে জোট, সৌদি 6 রাষ্ট্রের যে জোট, তারা কাতারের বিপক্ষে বিভিন্ন রকম এমবার্গো এবং স্যাংশন দেওয়া শুরু করে। এর কারণে কাতার তাদের সাথে না থেকে তারা চলে আসে। ওপেকের হেডকোয়ার্টার 1960 সাল থেকে 65 সাল পর্যন্ত ছিল জেনেভা, সুইজারল্যান্ডের শহর জেনেভায়, সুইজারল্যান্ড। এরপরে 65 সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত এটির সদর দপ্তর আছে কোথায়? ভিয়েনা, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। খুব ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, এটি তেল রপ্তানিকারী দেশের অর্গানাইজেশন হওয়া সত্ত্বেও এটির সদর দপ্তর কোথায়? ভিয়েনায়। বর্তমানে ওপেকে 13টি রাষ্ট্র আছে। এই যে আমরা নীল চিহ্নিত যে দেশগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ওপেকের সদস্য দেশ। এখানে ইকুয়েডর, ভেনিজুয়েলা, অ্যাঙ্গোলা, গ্যাবন, কঙ্গো, নাইজেরিয়া, লিবিয়া, আলজেরিয়া, ইরাক, ইরান, সৌদি আরব, কুয়েত, ইউএই এবং কুয়েত, এই 13টি রাষ্ট্র মিলে বর্তমানে ওপেকের সদস্য রাষ্ট্র। আমরা দেখতে পাচ্ছি পরবর্তী স্লাইডে ওপেকের পতাকা। এই নীল পতাকার মাঝে যে এই লোগোটি, এটি হচ্ছে ওপেকের ফ্ল্যাগ। এই অংশটি ও কে রিপ্রেজেন্ট করছে, ও, এটি পি, এটি হচ্ছে ই এবং এটি সি। ওপেক। সো এটি হচ্ছে ওপেকের ফ্ল্যাগ। বর্তমান বিশ্ব রাজনীতিতে এই ওপেক খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে তেলের বাজার, এর নিয়ন্ত্রণ, এর এক্সপোর্ট, এইসব বিষয়গুলোতে, এবং এর উত্তোলন সহ শুরু করে এর বন্টন, বিপণন সবকিছুতেই, এবং বিশ্ববাজারের অর্থনীতি, পলিটিক্স এবং রাজনীতির যে মারপ্যাচ এবং সমর বা যুদ্ধ বা কনফ্লিক্ট, বিশ্ব রাজনীতির যে এগুলো যে ইম্পর্টেন্স, সবকিছুতেই ওপেকের অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। সো আজকে এই পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।